আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা। আরও কঠোর দণ্ড না হয় অসন্তুষ্ট স্বজন সহপাঠী। দুই সংসদীয় আসনে চলছে ব্যালট গণনা। শেরপুর 3-এ জামায়াত প্রার্থীর ভোট বর্জন, পরাজয় মেনেই অনিয়মের অভিযোগ, মন্তব্য বিএনপির। আপত্তি সত্ত্বেও কয়েকটি বিল পাশ করায় সংসদে বিরোধী দলের ওয়াকআউট। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি জামায়াত। তেল নিয়ে সরকারের বিবৃতির সাথে মিলছে না ফিলিং স্টেশনের চিত্র। জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কিছু স্কুলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত। এখন শুনবেন বিস্তারিত। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি, 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকিদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন, তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তো রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে আসামির অপরাধ বিবেচনায় সাজা দেয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1 বছর 9 মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে তারা আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের 4টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 3 আসনের নির্বাচন শেষ হয় ধাওয়া পাল্টা ধাওয়া, জাল ভোটের অভিযোগ আর জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে। ভোট শেষ হবার 1.5 ঘন্টা আগে নির্বাচন বয়কট করে জামায়াতের প্রার্থী। বলেন, সুষ্ঠু ভোট হলে তিনি জয়লাভ করতেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন বিএনপি প্রার্থী। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 2 মাস পর স্থগিত থাকা শেরপুর 3 আসনে ভোটের আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কেন্দ্রমুখী ছিলেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পরেই বিভিন্ন কেন্দ্রে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। মামদামিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি জামায়াতের 2 পক্ষের মধ্যে হয় হাতাহাতি, আর শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি সমর্থকদের। অনেক কেন্দ্রে জাল ভোটারকে আটক করা হয়। জাল ভোট দিতে এসে এমন সহজ স্বীকারোক্তিও দেন অনেকে। পরে বেলা 3টায় সংবাদ সম্মেলনের ডাক দেয় জামায়াত প্রার্থী। বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে বর্জন করেন নির্বাচন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ধানের শীষের প্রার্থী। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে 3 জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। বিকেল 4:30টায় 2 উপজেলার 128টি কেন্দ্রে শেষ হয় ভোট গ্রহণ। এরপর শুরু হয় গণনা। ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই ভোট বর্জন করে জামায়াতের প্রার্থী। এতে মোটামুটি নিশ্চিত জয় পাচ্ছেন বিএনপির প্রার্থী। তারপরেও ভোটাররা করছেন অপেক্ষা। সংসদে পাশ হওয়া বেশ কয়েকটি বিলকে
গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে জামায়াত সহ বিরোধী দলগুলো। এদিন সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মাগরিবের আগে বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে এভাবে ওয়াকআউট করে সংসদের বিরোধী। এর আগে 2009 সালের আইন পুনঃপ্রচলন করতে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সরকারি বেঞ্চে আছেন 24শে জুলাইয়ের আগে হলে তারা এই বিল পাশের বিরোধিতা করতেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হয়েছে। এই বিলের ব্যাপারে আপত্তি জানান সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন, এই পদক্ষেপ বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, জেলা পরিষদ সংশোধন সহ আরও বেশ কয়েকটি বিল পাশ হয় জাতীয় সংসদে। মানুষের দৈনন্দিন জীবনে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট, আর দীর্ঘ সময় অপেক্ষায় বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব জানিয়েছেন, আগামী 2 মাসে পেট্রোল অকটেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাগবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, এই টোকেন পাম্পের কেউ দেয়নি। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। জ্বালানির মজুদ নিয়ে মনির হোসেন জানান, 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তবে এর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা আছে তারাই এটা অনুসরণ করবে। সপ্তাহে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। সংসদে পাশ হওয়া বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে জামায়াত সহ বিরোধী দলগুলো। এদিন সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মাগরিবের আগে বেশ কয়েকটি বিলকে গণবিরোধী